সম্মানিত মসজিদের মুসল্লি, এতক্ষণ পর্যন্ত আমরা তাওবার গুরুত্ব ফজিলত সম্পর্কে কিছু জানলাম, আশা করছি আমরা বুঝতে পেরেছি। এইবার আমি তাওবা কবুলের শর্তগুলো নিয়ে কিছু আলোচনা করব, আপনারা সবাই মন দিয়ে শ্রবণ করার চেষ্টা করবেন। বিজ্ঞ উলামায়ে কেরাম কোরআন হাদিস গবেষণা করে তাওবা কবুলের কিছু শর্ত দিয়েছেন। এই শর্তগুলো যদি পূরণ করতে পারেন তাহলে তাওবা কবুল হবে, আর যদি পূরণ করতে না পারেন তাহলে তাওবা কখনোই কবুল হবে না। তাওবা কবুলের 1 নম্বর শর্ত হচ্ছে আল ইকলাউ আনিয যামব, তৎক্ষণাৎ যেই গুনাহগুলো থেকে তাওবা করছি সেই গুনাহগুলো থেকে বিরত থাকা। 2 নম্বর আন নাদমু আলা মা ফাতা, তাওবা কবুলের 2 নম্বর শর্ত হচ্ছে যেই গুনাহগুলো থেকে তাওবা করছি সেই গুনাহগুলোর জন্য অনুশোচনা হওয়া, অনুতপ্ত হওয়া, নিজেকে ছোট মনে করা যে না আমার দ্বারা এই গুনাহটা করা ঠিক হয়নি, এইভাবে নিজেকে শর্মিন্দা মনে হওয়া, নিজেকে ছোট মনে করা। তাওবা কবুলের 3 নম্বর শর্ত হচ্ছে আল আজমু আলা আদামিল আওদাতি, এই ব্যাপারে ওয়াদা করা যে এই গুনাহগুলো আর কখনোই করব না, এই ব্যাপারে নিশ্চয়তা হওয়া, এই ব্যাপারে নিশ্চয়তা হওয়া যে এই কাজগুলো, এই পাপগুলো, যেই পাপগুলো থেকে তাওবা করছি, যেই গুনাহগুলো থেকে তাওবা করছি, এই পাপগুলো, গুনাহগুলো আর কখনোই করব না, কখনোই পুনরায় এই গুনাহগুলো আর করব না। তাওবা কবুলের 4 নম্বর শর্ত হচ্ছে ইরজাউল হুকুক মান যালামাহুম আও তালাবুল বারাআতি মিনহুম, তাদের কাছ থেকে ক্ষমা চেয়ে নেওয়া অথবা তাদেরকে তাদের প্রাপ্য, তাদের হক ফিরিয়ে দেওয়া। তাওবার ক্ষেত্রে এখানে কয়েকটা বিষয়, একটা হচ্ছে হুকুকুল্লাহ, এটা হচ্ছে আল্লাহর হক, যেমন নামাজ, রোজা, হজ, এই ধরনের বিষয়গুলো যেগুলো আল্লাহর সাথে জড়িত, এগুলোর জন্য আল্লাহর কাছে তওবা চাইলে আল্লাহ ক্ষমা করে দিবেন। কিন্তু হুকুকুল ইবাদ, যেটা বান্দার হক, বান্দার হক যেটা আপনি নষ্ট করেছেন, কারো উপর জুলুম করেছেন, অন্যায় অবিচার করেছেন, কারো টাকা আত্মসাৎ করে খেয়েছেন, গাড়ি বাড়ি ব্যাংক ব্যালেন্স অর্থ সম্পদ লুটে পুটে খেয়েছেন, কাউকে অন্যায়ভাবে থাপ্পড় মেরেছেন, গীবত করেছেন, এটা হচ্ছে মানুষের হক, এটা আল্লাহ ক্ষমা করবেন না। এটা থেকে ক্ষমা চাইতে হলে আপনাকে আগে ওই বান্দার কাছ থেকে ক্ষমা চেয়ে নিতে হবে, অথবা তার প্রাপ্য, তার হক তাকে ফিরিয়ে দিতে হবে, তাকে সন্তুষ্ট করার পরে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে, এছাড়া কোনো পথ নেই। এটা বান্দার কাছ থেকেই ক্ষমা নিতে হবে, আল্লাহ ক্ষমা করবেন না। যার উপর জুলুম করেছেন, অত্যাচার করেছেন, অন্যায় অবিচার করেছেন, তার কাছ থেকেই ক্ষমা চেয়ে নিতে হবে, অথবা তাকে তার প্রাপ্য, তার হক ফিরিয়ে দিতে হবে। আপনি একজন মানুষের ওপর অত্যাচার করে, জুলুম করে, নির্যাতন করে, অন্যায় অবিচার করে, তার টাকা পয়সা লুটে পুটে খেয়ে আপনি হজ করতে চলে গেলেন, কাবা শরীফে চলে গেলেন, সেখানে গিয়ে আপনি যতদিন বাঁচবেন ততদিন ইবাদত করবেন, যত ধরনের ইবাদত রয়েছে সব ইবাদত করবেন আপনি ওখানে। কাবা শরীফের ভেতরে আপনি সিজদারত অবস্থায় মারা যাবেন, কাবা শরীফের ভেতরে আপনাকে পুঁতে রাখা হবে, তারপরও মানুষের হক ক্ষমা হবে না। এগুলোকে বানিয়ে বললাম? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, ওই সত্তার কসম যার হাতে আমার জীবন, লাউ আন্না রাজুলান কুতিলা ফি সাবিলিল্লাহ সুম্মা উহিয়া সুম্মা কুতিলা সুম্মা উহিয়া সুম্মা কুতিলা ওয়া আলাইহি দাইনুন মা দাখালাল জান্নাহ হাত্তা ইউকদা আনহু দাইনুহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সত্তার কসম করে বলছেন, একজন ব্যক্তি যদি 3 বার শহীদ হয়, 3 বার জীবিত হয়, 3 বার শহীদ হয়, 3 বার জীবিত হয়, 3 বার শহীদ হয়, 3 বার জীবিত হয়, তার জীবনের সকল পাপ ক্ষমা হবে, কিন্তু মানুষের পাওনা ক্ষমা হবে না। মানুষের হক নষ্ট করেছেন, এটা কখনোই ক্ষমা হবে না। আর মানুষের পাওনা ক্ষমা না হলে আপনি জান্নাতেও যেতে পারবেন না। মা দাখালাল জান্নাহ হাত্তা ইউকদা আনহু দাইনুহু। এইবার আপনি বাড়ি গিয়ে ভাববেন কার ওপর জুলুম করেছেন, অন্যায় করেছেন, অবিচার করেছেন, এটা আপনি বাড়িতে গিয়ে ভাববেন, আমিও ভাববো, তারপরে যা ইচ্ছা তাই করবেন। কারণ এটা দুনিয়াতে সহজ, দুনিয়াতে ক্ষমা চেয়ে নেওয়া বা তার প্রাপ্য, তার হক তাকে ফিরিয়ে দেওয়া, এটা দুনিয়াতে সহজ। যখন কিয়ামতের মাঠে চলে যাবেন তখন কি দিয়ে বুঝাবেন? তখন তো আপনার কাছে আর টাকা পয়সা থাকবে না, অর্থ সম্পদ থাকবে না, আর তখন তো ক্ষমতাও চলবে না। কি ভাবছেন পরকালে যে বেঁচে যাবেন? আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছেন আহকামুল হাকিমিন, ন্যায় বিচারক, সেখানে পার পাওয়ার কোনো সুযোগ নেই। সেখানে আপনাকে নেকি দিয়ে বুঝিয়ে দিতে হবে, নেকি শেষ হয়ে যাবে, ওই মাজলুমের গুনাহ জালেমের উপর চাপিয়ে দেওয়া হবে, দিয়ে জাহান্নামে ভরে দেওয়া হবে। ফাইন ফানিয়াত হাসানাতুহু ক্বাবলা আন ইউকদা মা আলাইহি উখিযা মিন খাতায়াহুম সুম্মা তুরিহা ফিন্নার। তাওবা কবুলের 5 নম্বর শর্ত হচ্ছে আন তাকুনা তাওবাতু ওয়া তাকবুলি তাওবা, তাওবা কবুলের সময় তাওবা করা।
অর্থাৎ তাওবা কবুলের কিছু নির্দিষ্ট সময় রয়েছে, এই সময়ের মধ্যে তাওবা করতে হবে, না হলে তাওবা কবুল হবে না। যেমন ওলামায়ে কেরাম বলেছেন সাকারাতুল মাউত ওয়াক্তুল গরগরা। সাকারাতুল মাউত অর্থাৎ মৃত্যুর যন্ত্রণা যখন শুরু হয়ে যাবে, মৃত্যুর একদম অন্তিম মুহূর্ত চলে এসেছে, মাথার পাশে মৃত্যু চলে এসেছে, তখন আপনি আল্লাহর কাছে তাওবা করছেন, এই সময় তাওবা কবুল হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা নিসা সূরা নম্বর 4 আয়াত নম্বর 18, ওয়ালাইসাতিত তাওবাতু লিল্লাযিনা ইয়ামালুনা আস-সাইয়্যাত হাত্তা ইযা হাদারা আহাদাহুমুল মাউত ক্বালা ইন্নী তুবতুল আন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এমন ব্যক্তির জন্য কোনো ক্ষমা নেই, এমন ব্যক্তির জন্য কোনো তাওবা নেই যারা পাপ করতেই থাকে এমনকি তার মাথার পাশে মৃত্যু চলে এসেছে, তখন সে বলছে ইন্নী তুবতুল আন, আমি এই মুহূর্তে তওবা করছি। এই মুহূর্তে তওবা আল্লাহ কবুল করবেন না। তো আমাদের তওবাগুলো যেন তওবা কবুলের সময় অনুযায়ী হয়, যদি সময় অনুযায়ী না হয় তাহলে তওবা কবুল হবে না। আমাদেরকে বুঝতে হবে, আমাদেরকে আজকেই তওবা করতে হবে। তাওবা করার সময় আজকেই। আপনি ভাববেন যে 2 দিন পরে বা 1 মাস পরে বা 1 বছর বা হজ করে এসে তওবা করব, এমন সুযোগ আছে কি? অতদিন পর্যন্ত আপনি বাঁচবেন এর কোনো নিশ্চয়তা আছে? আজকে সালাত আদায় করে বাড়ি যেতে পারবেন এর কোনো নিশ্চয়তা আছে? আছে? আপনি সিজদা দিবেন, সিজদা দিয়ে উঠতে পারবেন এর কোনো নিশ্চয়তা আছে? দেখতে পান না কত মানুষ সিজদায় যে মরে যাচ্ছে, কি হয় না এরকম? আপনি প্লেটে ভাত নিয়েছেন, পুরো ভাতটি খেতে পারবেন এর কোনো নিশ্চয়তা আছে? নেই। এই জন্য তাওবাটা আজকেই করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে তাওবা করার তৌফিক দান করুন, আমিন।